রাধে রাধে সবাইকে। ব্লগটা শুরু করছি গতকালকে সন্ধেবেলা থেকে। তো সন্ধেবেলা ঘুরতে চলে গিয়েছিলাম আমার ছোটো পিসির বাড়ি। সেখানে গিয়ে দেখি সবাই বাটিতে আম কেটে আম খাচ্ছে, আর ওই দেখো জানলার বাইরে থেকে আমার জিজু আম খাচ্ছে, এদিকে মিঠি আম খেয়ে নিচ্ছে। আমার আবৃত্তিও কিন্তু আম খাচ্ছিল। আমি বারবার না করছিলাম কাঁচা কাঁচা আম না খেতে, তারপরেও বারবার কাঁচা কাঁচা আম খেয়ে নিচ্ছিলো। দেখো আম খেয়ে মুখের রিয়াকশন। তারপর দিদি ডাকলো, ও চাউমিন খাচ্ছিল তাই ডাকলো। এদিকে জিজু ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে তাকুতে করে আমাকে বলছে খা খা। আমি বললাম আমি খাবো না, তারপরও এদিকে আবৃত্তিও খেয়ে নিচ্ছে চাউমিন। ও কিন্তু ফাস্টফুড খেতে খুব বেশি ভালোবাসে বাড়ির খাবারের থেকে। তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়লাম আমাদের বাড়িতে লুডো খেলতে, জিজু আমার বাকি বোনেরা মিলে। আজকে ছিল বাবা মায়ের অ্যানিভার্সারি, তাই রাত 12টার সময় আমি ভাই মিলে কেকটা কাট করিয়েছিলাম। ওইদিকে টমটম সন্ধ্যে থেকে লাফাচ্ছিল যে হ্যাঁ থাকবে, এদিকে দেখো ঘুমিয়ে ঝোল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, আর দেখো আমার মেয়ের কিন্তু সকাল সকাল মুড একদম গার্ডেন। দেখো কত খুশি, খুব দুষ্টু হয়েছে জানো তো কিছু। এই যে রাধে রাধে বলে দিল, আবার রাধে রাধে সবাইকে। দেখেছো মুখের হাসি যাচ্ছেই না, আর রাত্রেবেলা ঘুমোতেই যায় না, এত কান্নাকাটি করে। তারপর আমার ডিউটি ছিল দেরিতে, আসলে কয়েকদিন হাফবেলা করেই ডিউটি হচ্ছে, তাই ওকে নিয়ে বসে পড়লাম ভাত খাওয়াতে। ধীরে ধীরে কাজ করছিলাম, ওকে নিয়ে ভাত খাওয়াতে বসে পড়লাম। এদিকে ও রাস্তায় লোক দেখছিল আর ভাত খাচ্ছিল। দুপুরবেলা কাজ থেকে এসে দেখি যে এদিকে টমটম শুয়ে শুয়ে টিভি দেখছে, এদিকে আবৃত্তি ঘুমিয়ে আছে সুন্দরভাবে। তারপর আমি স্নান করে ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে বিকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর আজকে মঙ্গলবার, একটু যাওয়ার ছিল মন্দিরে, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই জানলাটা লাগিয়ে নিলাম, নাহলে ওপাশটা জঙ্গলের মতন তো অনেক মশা ঢুকে যায়। তারপর গুছিয়ে টুছিয়ে ওকেও রেডি করে নিতে হবে। নিজে রেডি হয়ে বসে পড়লাম সন্ধ্যা আরতি দিতে। এই যে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। সন্ধ্যা আরতি করে আমরা আবার বেরোবো মন্দিরের জন্য। এদিকে দেখো শাঁখ বাজাতে বসছি, আর ও শাঁখের আওয়াজ শুনে বসে পড়ছে আমার কাছে। ও কিন্তু আমি চাই ও এগুলো শিখুক, তাই ওকে নিয়ে থাকি। এদিকে ভাই নিজে নিজে একটু ক্যাত মারছিল। তারপর আমরা রেডি, আমরা এখন যাচ্ছি মন্দিরে। কোথায় যাচ্ছি? কোন মন্দির? আজকে হনুমানজির মন্দিরে যাচ্ছি। দেখো আমরা কিন্তু সেম ড্রেস পরেছি। হ্যাঁ, কেমন লাগছে আমাদেরকে? কেমন লাগছে? তারপর বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। টোটোতে উঠে পড়েছিলাম, টোটোতে করে গেলাম ওখানে গিয়ে এই যে পূজা করা হয়ে গেছে। এই যে আবৃত্তি পুজো করে নিয়েছে এই যে চম্পা। তারপর বাড়িতে এসে মালা জপ করে নিলাম। মালা জপ করার পর পড়ে নিয়েছিলাম কিছুক্ষণ গীতা। আজকে পুরোটা অধ্যায়টা কমপ্লিট করিনি, অল্প একটুই পড়েছি। আর আমার পিসি গিয়েছিল কোথাও পুজোর রান্না করতে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। এই যে প্রসাদটা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট